সুকুমার রায় তার শিশুতোষ ছড়া ২১ আইনে লিখেছেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। সেথায় সন্ধে ৬টার আগে হাসতে হলে টিকিট লাগে, কারুর যদি দাঁতটি নড়ে ৪টি টাকা মাসুল ধরে। মজার কবিতা, তাই না? কিন্তু যদি বলি এই আজব আইন কেবল কবিতার পাতাতেই থাকে না, বাস্তবেও এমন কিছু আইন আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। চুইংগাম চিবানো যতটা মজার, সিঙ্গাপুর সরকার ততটাই সিরিয়াস। ১৯৯২ সালে সিঙ্গাপুরে এক আইন জারি করা হলো, চুইংগাম আমদানি, বিক্রি, এমনকি ব্যবহারও নিষিদ্ধ। কেন? কারণ একটাই, পরিচ্ছন্নতা। সাধারণ মানুষ নাকি ট্রেনে, বাসে, রাস্তায় যেখানে সেখানে চুইংগাম ফেলে দিত। একবার তো এমআরটি ট্রেনের দরজায় চুইংগাম আটকে পুরো সিস্টেমই অচল হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে যেমন নিকোটিন গাম বা ডেন্টাল গাম চিকিৎসকের প্রেসক্রিপশনে পেতে পারেন। এই হলো সিঙ্গাপুরের চুইংগাম পুরাণ। আপনি যদি সুইজারল্যান্ডে কোনো অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে মনে রাখবেন রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত টয়লেটে ফ্লাশ দেওয়া শব্দ দূষণ বলে ধরা হয়। এটা নাকি আইনত প্রতিবেশীর নির্বিঘ্ন ঘুমের অধিকারে রীতিমতো হস্তক্ষেপ। খুব অদ্ভুত আইন, তাই না? ক্যালিফোর্নিয়াতে প্রতি বছর হয় ব্যাঙ লাফানোর প্রতিযোগিতা। হ্যাঁ, ফ্রগ জাম্পিং কন্টেস্ট। তবে যদি সেই ব্যাঙ অ্যাক্সিডেন্টালি মারা যায়, তবে আইন বলে তাকে রান্না করা, খাওয়া, এমনকি ফেলে দেওয়াও নিষিদ্ধ। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রাণীর প্রতি সম্মান দেখাতে হবে। কি আজব, মৃত ব্যাঙের জন্যেও এত সম্মান। জাপানে ২০০৮ সালে চালু হয় এক আজব আইন, মেটাবো ল। এতে বলা হয় ৪০ থেকে ৭৪ বছর বয়সীদের কোমরের মাপ পুরুষদের জন্য ৮৫ সেন্টিমিটার এবং মহিলাদের জন্য ৯০ সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। যদি এই মাপের বেশি হয়, তাহলে সেই ব্যক্তির কোম্পানিকে জরিমানা দিতে হতে পারে। উদ্দেশ্য, দেশজুড়ে ওবেসিটি কমানো এবং স্বাস্থ্যবান জাতি গড়ে তোলা। রোম শহরে যদি আপনি নিজের পোষা কুকুরকে প্রতিদিন অন্তত ৩ বার হাঁটাতে না বের করেন, তবে জরিমানা গুনতে হতে পারে প্রায় $৬০০ পর্যন্ত। এই আইন পশুর অধিকারের নামে আনা হয়েছিল, তাই আপনার কুকুর যদি অলস হয়, সেটার দায় আপনাকে নিতে হবে, নইলে খসবে পকেট থেকে ডলার। এই অদ্ভুত আইনগুলোর কোনটিকে আপনার সবচেয়ে বেশি মজার মনে হয়েছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে।